লক্ষ্মীপুরের রামগতিতে মেঘনা নদীর ভাঙনে দিশেহারা বয়ারচরের মানুষ। নদীগর্ভে গেছে ঘরবাড়ি, গেছে পৈতৃক ভিটাও, নেই স্থায়ী কোনো বাঁধ। তাই সবকিছুই হারাচ্ছেন তারা। দ্রুত সরকারের কার্যকর পদক্ষেপের দাবি এলাকাবাসীর। মোহাম্মদ সোহেল রানার রিপোর্ট, জানাচ্ছেন শাশ্বতী সরকার। নদীর কিনারে চুপচাপ বসে আছেন ৪৬ বছর বয়সী জমির উদ্দিন। নিজের শেষ ভিটে মাটির স্মৃতি নিয়ে তাকিয়ে আছেন নদী পানে। জানান ২০০৮ সাল থেকে ৩ বার হারিয়েছেন ভিটে মাটি। শুধু জমির উদ্দিন নন, লক্ষ্মীপুরের বয়ারচরবাসী সবারই গল্প অনেকটা একরকম। একাধিকবার নদী ভাঙনে সর্বস্ব হারিয়েছেন এখানকার মানুষ, অথচ দীর্ঘদিনেও স্থায়ী বাঁধ হয়নি। স্থানীয়রা জানান ২০ বছর আগে যে বেড়িবাঁধ নির্মাণ করা হয়েছিল তা দীর্ঘদিন সংস্কার না করায় ভেঙে পড়েছে। এতে জোয়ারের সময় পানি ঢুকে প্লাবিত হচ্ছে চারপাশ। নদী গড় আমার ধরেন অনেক জায়গা চলে গেছে। আমার পরে ২ থেকে ৩ খানি জমি ছিল আমার নিজের, আরো মানুষের ছিল। এই জায়গাতে এখন শুধু আমার বিটাকার সাথে এখন নদী এখন বাড়াইতেছে, পানি বাড়াইতেছে। বাজারগুলা জানি ২৫ বছর এখন বয়স চলে, এখন নদী ভাঙিচুরি এখন সবগুলো জ্ঞানী এখন বাজারের ভিতরে ঢুকে যাইতেছে। এখন জ্ঞানী আমাদের কোনো উপায় নাই। ব্রিজের পূর্বপাশে ৫০টা বাড়িঘর, বেড়ি এবং এগুলো বিলীন হয়ে গেছে নদীর গর্ভে। সম্প্রতি স্থায়ী বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন করেন এলাকাবাসী। অভিযোগ করেন প্রকল্প থাকলেও বাস্তবায়নের কোনো গতি নেই। ভাঙন ঠেকাতে উপজেলার প্রায় ১০ কিলোমিটার এলাকায় টেকসই বেড়িবাঁধ নির্মাণ প্রকল্প শুরুর প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। ইতিমধ্যে আমরা প্রকল্প দাখিল করেছি এবং সেটা ইতিমধ্যে মিনিস্ট্রিতে গেছে। আশা করছি খুব শীঘ্রই সেটা অনুমোদন পাবে। সরকারও এই বিষয়ে সদয় আছেন, যথেষ্ট পরিমাণ সদয় আছেন। এটা যদি আমরা করতে পারি তাহলে আমাদের টোটাল লেন্থে এমব্যাঙ্কমেন্ট আমরা করে ফেলতে পারবো। মানচিত্রে বয়ারচর টিকিয়ে রাখতে দ্রুতই স্থায়ী ও টেকসই বাঁধ নির্মাণ করবে সরকার, এমনটাই প্রত্যাশা ভুক্তভোগীদের। শাশ্বতী সরকার, নাগরিক।